শুভেন্দুর ঘনিষ্ঠ বিজেপি নেতার অশালীন চ্যাট। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হ্যালো। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো, দাও, ফটোটা দাও। আমি পাঠিয়ে দিয়েছি। দাঁড়াও, দেখে ফোন করছি। ঠিক আছে, দিচ্ছি। শর্ত যেটা ছিল ওটাই। দিতাম না, শুধু তুমি বলেছো বলে দিলাম। ঠিক আছে, শুধু তুমি বলেছো বলে দিলাম। ঠিক আছে, এটা আমি নিজের কাছে সারা জীবন রেখে দেবো। লাইনে থাকো, দেখি কি পাঠালে। পছন্দ? চুল কাটো না কেন? কি তুমি কেটে দেবে? আমি কি নাপি? তাহলে তোমাকে বললাম কেন? তুমি তাহলে কিসের আপন হলে? সেটাই। সবটাই যদি আমি করব, নন্দীগ্রামের বিজেপির সহ সভাপতি প্রলয় পাল এক মহিলার সঙ্গে অশালীন চ্যাটের ভিডিও ভাইরাল। আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রলয় পালের ভিডিও ভাইরাল। এই ভাইরাল ভিডিওকে ঘিরে সরগরম রাজনীতি মহল। ভোটের মুখে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ল বিজেপি। বিষয়টি সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল। জানা গিয়েছে, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি প্রলয় পাল একটি মহিলার সঙ্গে অশালীন চ্যাট করছেন, আর সেই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এখন খবর। ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল হোয়াটসঅ্যাপ কলে কথা বলছেন, আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি পাঠাচ্ছেন। যদিও ভোটের মুখে এগুলো তৃণমূলের চক্রান্ত বলে বিজেপির দাবি করেন প্রলয় পাল। ঠিক আছে, এটা আমি। এ বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন কি বলছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি মহিলাদের সম্মানের কথা বলে। আমরা এর আগে ব্রিজভূষণের ঘটনা জানি, মহিলা কুস্তিগীরদের কিভাবে তিনি যৌন নির্যাতন করেছিলেন। কুলদীপ সিং এর কথা আমরা জানি, প্রজ্জ্বল রেভান্নার কথা আমরা জানি, আর সম্প্রতি প্রলয় পাল, যিনি খুব সম্ভবত ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি, যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের রাজ্যের লিডার অব অপোজিশন যথাক্রমে অমিত শাহজি এবং শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, আজকে তার একটি অত্যন্ত ন্যাক্কারজনক সেক্স ভিডিও সোশ্যাল মাধ্যমে সামনে এসছে। আমরা সবাই সেটা দেখেছি। তো যারা এই ধরনের কাজে নিজেদেরা যুক্ত থাকে, যারা এই ধরনের নোংরা আচরণ করে মহিলাদের সাথে, যাদের এই ধরনের নোংরা মনোপ্রবৃত্তি মহিলাদের প্রতি, তারা যখন নারী সম্মানের কথা বলে তখন হাসি পায়। তাই এই নারী বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দিয়ে দেবে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রলয় পাল, তবে প্রলয় বাবুকে ফোন করা হলে তিনি ঠিক কি বলছেন শুনুন। বলছিলাম, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, অশ্লীল ভিডিও, আপনি একটা মহিলার সঙ্গে চ্যাট করছেন। আচ্ছা, এটা নিয়ে কি বলবেন? ওটা নিয়ে তৃণমূলকে আরো বেশি বেশি করে ভাইরাল করতে বলুন, কারণ ওরা জানে কি ওদের পায়ের তলার মাটিটা এমন একটা জায়গায় পৌঁছেছে, এই নোংরা কদর্য ভিডিও টিডিও দিয়ে রাজ্য নেতৃত্বকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং ঘৃণার বিষয়। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়াপনা হলে এরকম ভিডিও ভাইরাল করে, যার কোনো সত্যতা নেই, না যাচাই করে। একটা দায়িত্বশীল নেতৃত্বদের এটা কাজ নয়। ওদেরকে এটা করতে বলুন না, কোনো সমস্যা নেই। প্রত্যেক ভোটের সময় 2-4টে করে ভাইরাল হয়। কখনো 5.5 লিটারের মদের বোতল হাতে ধরিয়ে দীঘার ছবি ভাইরাল করে, কখনো চাকরি চুরি করেছি বলে, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছি বলে ভাইরাল করে, আবার আজকের এটা করছে। ওটা দেখে আমার নিজের স্ত্রী হাসছে। এর বেশি আর বলার কিছু নেই আমার। ওটা দেখে, ওই ভিডিওটা দেখে আমার নিজের স্ত্রী হাসছে।
এর থেকে বলার কিছু নেই, বাকিটা বুঝে নিন আর ওদেরকে আরো বেশি বেশি করে করতে বলুন। নির্লজ্জ অসভ্যের দল, নোংরা দল, তারা এইসব করে বেড়াচ্ছে। আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত আছি, ওইসব নোংরামির মধ্যে থাকি না আমি। আর এইটা- আমার চরিত্র ক্যারেক্টার কি সেটা আমার এলাকায় যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে পলেপাল কোন চরিত্রের, কত বড় মদুয়া আর কত বড় চরিত্রহীন, এটা আমার এলাকার লোকে বলে দেবে। ওই কলকাতা ঠান্ডা ঘরে বসে এইসব নোংরামিগুলা করা ও বরাবর করে আসছে, তো এখন করবে, নতুন কিছু নয়। মিডিয়ায় অনেক কিছু দেখানোর থাকে, আর নোংরা জিনিসকে ওতে কি আছে বলুন, আপনি নিজে বলুন। কোথাকার কি একটা ছবি টবি দিয়ে একটা ইয়ে ভয়েস সেট করে ছেড়ে দিয়েছে পলয় পাল, ও বরাবরই করে আসছে এগুলা, আজকে তো নতুন কিছু না। ওটা নিজেদের রুচির বিষয়, আমি কিছু বলতে পারবো না। আপনার যদি রুচিতে মনে হয় যে করবেন করবেন। ঠিক আছে। এটা আপনার রুচির বিষয়, কি বললাম বুঝতে পেরেছেন? আপনার রুচিতে যদি মনে হয় আপনি করবেন, নিশ্চয়ই করবেন। আপনি মিডিয়ার কাজ করেন, কেন করবেন না? এখন খবর নন্দীগ্রাম।